আজকে আমরা কথা বলবো দীর্ঘসূত্রতার মনস্তত্ত্ব নিয়ে। এটা এমন একটা ব্যাপার যা আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় ফেস করি। তো চলুন এর গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক আমরা কেন কাজ ফেলে রাখি। আচ্ছা, একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, কেমন? কেন এমনটা হয়? আমরা কিন্তু জানি যে একটা কাজ ফেলে রাখলে পরে চাপ আরও বাড়বে, ঝামেলা হবে। তবুও সেই মুহূর্তে কাজটা শুরু করা পাহাড়ের মতো কঠিন মনে হয় কেন? এই ধাঁধাটাই হলো দীর্ঘসূত্রতার আসল রহস্য। ডন মার্কুয়েসের এই কথাটা কিন্তু অসাধারণ। এটা একদম আসল সমস্যাটা তুলে ধরে। দেখুন, এটা শুধু কাজ দেরিতে করা নয়, এটা আসলে একটা চক্রের মতো। আমরা সব সময় গতকালের ফেলে আসা কাজগুলো শেষ করতে গিয়েই আজকের পুরো দিনটা কাটিয়ে দিই। সবার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই যে কাজ ফেলে রাখার অভ্যাস, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটা খুব সাধারণ একটা মানবিক অভিজ্ঞতা যা বিশ্বের কোটি কোটি মানুষ রোজকার জীবনে অনুভব করে। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা দীর্ঘসূত্রতাকে প্রায় অলসতার সাথে গুলিয়ে ফেলি, কিন্তু সত্যিটা হলো এর সাথে ইচ্ছাশক্তির অভাবের কোনো সম্পর্ক নেই, বরং এটা আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে চলুন পুরো বিষয়টাকে একটু নতুন চোখে দেখা যাক। দীর্ঘসূত্রতা আসলে কোনো চারিত্রিক দোষ না, এটা পুরোপুরি একটা মানসিক প্রতিক্রিয়া। মানে কোন একটা কাজ করতে গেলে যে খারাপ লাগা বা নেগেটিভ অনুভূতিটা হয়, সেটাকে এড়িয়ে চলার একটা উপায় মাত্র। দেখুন, অলসতা মানে হলো কিছুই করতে ইচ্ছে করছে না, একদম নিষ্ক্রিয় থাকা। কিন্তু দীর্ঘসূত্রতা কিন্তু একটা সক্রিয় প্রক্রিয়া। এখানে যেটা হয়, আমরা একটা অপছন্দের কাজ এড়ানোর জন্য অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি। যেমন ধরুন, একটা কঠিন রিপোর্ট লেখার বদলে ঘর পরিষ্কার করা শুরু করে দিলাম। তাইলে এর আসল সংজ্ঞাটা কি দাঁড়ালো? দীর্ঘসূত্রতা হলো আমাদের মনের এক ধরনের আত্মরক্ষার কৌশল। যখন কোনো কাজ আমাদের মধ্যে উদ্বেগ, ভয় বা একঘেয়েমির মতো অনুভূতি তৈরি করে, তখন সেই খারাপ লাগাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মস্তিষ্ক কাজটাকেই এড়িয়ে চলার রাস্তা বেছে নেয়। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কিসের লড়াই চলে যা আমাদের কাজ ফেলে রাখতে একরকম বাধ্য করে? এই লড়াইয়ের এক পক্ষে আছে আমাদের লিম্বিক সিস্টেম। এটাকে আমাদের মস্তিষ্কের ভেতরকার তাৎক্ষণিক আনন্দ সন্ধানী শিশু বলতে পারেন। এর একটাই লক্ষ্য, এক্ষুনি ভালো লাগতে হবে আর যে কোনো ধরনের কষ্ট বা অস্বস্তি থেকে দূরে থাকতে হবে। আর লড়াইয়ের অন্য পক্ষে আছে প্রিফ্রন্টাল কর্টেক্স। সে হল আমাদের মস্তিষ্কের ভবিষ্যৎ পরিকল্পনাকারী বা অভিভাবক। সে যুক্তি দিয়ে বোঝে যে কাজটা এখনই করা দরকার, কারণ এর ফলটা ভবিষ্যতে ভালো হবে। আর সে আমাদের আবেগটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো বাস্তবে কি হয়? যখনই একটা কঠিন বা বিরক্তিকর কাজ সামনে আসে, তখন লিম্বিক সিস্টেমের ওই যে এখনই ভালো লাগতে হবে ভালিজেদ, সেটা প্রিফ্রন্টাল কর্টেক্সের যুক্তিসঙ্গত প্ল্যানিংয়ের ওপর জিতে যায়। আর তার ফল, আমরা কাজটা ফেলে রাখি। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা দেখাচ্ছে। যখন আমরা কোনো কাজ ফেলে রাখি, তখন মস্তিষ্কের ভেতর আবেগের অংশ মানে লিম্বিক সিস্টেমের প্রভাব কতটা বেড়ে যায়, আর যুক্তির অংশ মানে প্রিফ্রন্টাল কর্টেক্সের প্রভাব কতটা কমে যায়। সোজা কথায়, গাড়ির স্টিয়ারিং তখন পুরোপুরি আবেগের হাতে চলে যায়। বেশ, সমস্যাটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, এর থেকে বেরোনোর উপায় কি? ভালো খবর হলো, আমরা আমাদের মস্তিষ্কের এই প্রতিক্রিয়াকে কিন্তু পাল্টাতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক উপায়গুলো কি কি। এখানে একটা খুব জরুরি ব্যাপার বুঝতে হবে। আমাদের লক্ষ্যটা কিন্তু ওই উদ্বেগ বা একঘেয়েমিকে পুরোপুরি মুছে ফেলা নয়, কারণ সেটা প্রায় অসম্ভব। আসল লক্ষ্য হল ওই খারাপ লাগার অনুভূতিটা থাকা সত্ত্বেও কিভাবে কাজটা শুরু করা যায় সেই পদ্ধতিটা শিখে নেওয়া। এর জন্য একটা দারুণ কার্যকরী কৌশল হল 2 মিনিটের নিয়ম। প্রথমে এটা মেনে নিন যে কাজটা করতে খারাপ লাগছে। এরপর কাজটার সবচেয়ে ছোট আর সহজ অংশটা খুঁজে বের করুন, যেটা শুরু করতে মাত্র 2 মিনিট লাগবে। ধরুন, একটা বড় প্রবন্ধ লিখতে হবে। শুধু কম্পিউটারটা অন করে একটা বাক্য লিখুন, ব্যাস এটুকুই। আর মজার ব্যাপার হলো, এই অভ্যাসটা থেকে কিন্তু প্রায় সবাই মুক্তি পেতে চায়। একটা গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘসূত্রতা করেন তাদের মধ্যে ৯৫%ই চান এই অভ্যাসটা কমাতে। সুতরাং এই লড়াইয়ে কিন্তু কেউ একা নয়। কিন্তু এই ছোট্ট একটা পদক্ষেপের এত শক্তি কোত্থেকে আসে?
কিভাবে মাত্র 2 মিনিটের একটা কাজ পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারে? এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। যখন আমরা কাজটাকে একদম ছোট করে ফেলি, তখন আমাদের মস্তিষ্কের ওই আবেগপ্রবণ শিশুটা মানে লিম্বিক সিস্টেম আর এটাকে একটা বড় বিপদ হিসেবে দেখে না, ফলে ওর তীব্র প্রতিক্রিয়া কমে আসে। আর ঠিক তখনই আমাদের মস্তিষ্কের বস অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স আবার চালকের আসনে ফিরে আসে, আর একবার শুরু করে দিতে পারলে কাজটা চালিয়ে যাওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায়। শেষ করার আগে বেঞ্জামিন ডিসরেলির এই কথাটা মনে রাখা যেতে পারে। হ্যাঁ, কাজ শুরু করার মুহূর্তে হয়তো কোনো আনন্দ নেই, কিন্তু কাজটা শেষ করার পর যে একটা অদ্ভুত শান্তি, একটা তৃপ্তি পাওয়া যায়, সেটার কোনো তুলনা হয় না। আর সেই অনুভূতির জন্য প্রথম পদক্ষেপটা নেওয়া খুব জরুরি। তাহলে এই আলোচনার শেষে নিজেকে একবার জিজ্ঞেস করার পালা, এমন কোনো জরুরি কাজ কি মাথায় আসছে যা দিনের পর দিন ফেলে রাখা হয়েছে? একটু ভাবুন তো, সেই কাজটার কোন অংশটা আজ মাত্র 2 মিনিট সময় দিয়েই শুরু করে দেওয়া যায়। এই উত্তরটা একবার খুঁজে পেলেই দেখবেন দীর্ঘসূত্রতার এই চক্রটা ভাঙার সবচেয়ে বড় ধাপটা কিন্তু পার করা হয়ে গেছে।